মালদার বিগ বাজেটের পুজোর মধ্যে শহরের প্রবালপল্লী শিবাজি সংঘের দুর্গাপুজো একটি বিগ বাজেটের পুজো। ৪৯তম বর্ষে এবারে তাদের বিশেষ থিম রানার। প্রতি বছরের মতো এবারও মালদাবাসীকে চমক দিতে চলেছে পুজো উদ্যোক্তারা। থিমের মধ্যে দিয়ে রানার যে কাজকর্ম কিভাবে আগের দিনে মানুষের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিত তা মডেলের মধ্যে দিয়ে তুলে ধরা হবে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। বাঁশ, কাঠ, নারকেল গাছের বিভিন্ন ছাল ছোবড়া পাতা দিয়ে বিভিন্ন ধরনের নকশার মধ্যে দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ, যা দর্শকদের আকর্ষিত করবে। সাবেকিয়ানা প্রতিমা থাকছে মণ্ডপে। এই মণ্ডপে দূর দূরান্ত থেকে দর্শকরা এসে ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা না ঘটে মণ্ডপের আশেপাশে তার জন্য বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এছাড়া পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজকর্মের ব্যবস্থা থাকবে বলে পুজো উদ্যোক্তারা জানান। এবার আমরা যেটা করছি, রানার একটা বহুত দিন পুরনো যে রানার ছিল, রানার মাধ্যমে আমরা চিঠি করে পৌঁছে দিতাম মানুষের দরবারে, সেটাই আমরা এবার তুলে ধরার চেষ্টা করছি। মানে কি থাকছে? একটা পোস্ট অফিসের পুরনো একটা পোস্ট অফিসের মধ্যে যা যা থাকে সেই আদলে তৈরি হচ্ছে পোস্ট অফিসে। আর রানারের জীবনটাকে আমরা জীবনটাকে তুলে ধরার চেষ্টা করছি। রানারকে মানুষ ভুলেই গেছে। আর আধুনিক যুগে পোস্টালে যে রানারের একটা বহুত পুরনো পূর্বে যে রানারের একটা অবদান ছিল চিঠিপত্র পৌঁছে দেওয়ার, তার জীবনের সুখ দুঃখ হাতে নিয়ে, সেটাই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কি মডেলের মাধ্যমে সেটা তুলে ধরা হবে? পুরো মডেলের মাধ্যমে এটা তুলে ধরা হবে। মানুষদেরকে বুঝতে হবে রানারের একটা জীবনী আমরা তুলে ধরার চেষ্টা করছি। কততম বর্ষ এবার আপনাদের? এবার আমাদের ৪৯তম বর্ষ। মানে এই প্যান্ডেলের কাজগুলো কী দিয়ে হচ্ছে তো এইসব প্যান্ডেলের? এগুলো আমাদের পুরো কাঠ আছে, কিছু ফল আছে, আর ম্যাক্সিমাম কাঠের উপর হচ্ছে। কি বার্তা দিতে চাইছেন? মানুষকে বার্তা দিতে যাচ্ছে, মানুষ পুরোনো জিনিসগুলো মানুষ ভুলে যাচ্ছে, সেটাকে আমরা আঁকড়ে দেওয়ার চেষ্টা করছি। পুরোনো জিনিস মানুষের মনে থাকুক, মানুষের এখনকার নতুন যে প্রজন্ম আছে তারা দেখুক যে আগেকার মানুষরা কীভাবে কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করতো, মানে চিঠির পত্র পৌঁছে দেওয়ার মধ্যে নানান যে কষ্ট করতো, সেটাই বার্তা দেওয়ার চেষ্টা করছি। আর মানে এছাড়া পুজোর কদিন কি কি সামাজিক সেবামূলক কাজকর্ম থাকছে? সামাজিক কাজকর্ম আমরা তো কিছু বস্ত্র বিক্রি করি, আর আমাদের থাকবে এই সামাজিক ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করি যাতে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সারা বছরই করি, এটা পুজোর সময় একটু বেশি করে করবো। এইখানে তো মানে মালদা শহরের মধ্যে একটা হিউজ পরিমাণে একটা ভিড় হয়, সেটাকে আটকানোর জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন? যেটা প্রশাসনিকভাবে যা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে তার টোটালটাই আমরা ব্যবস্থা নিয়েছি। মালদা টুডে।